এখানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার ঘটনা আল্লাহ তুলে ধরতেছেন, গুনাহগারের জন্য নয়। কিন্তু যারা গুনাহগার তাদের জন্য তো যে আযাব গজব নাজিল হয় সেটা তো আলাদা জিনিস। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো আর গুনাহগার ছিলেন না। কি আমার কথা কি বুঝতেছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? নিষ্পাপ, মাসুম। আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুমুন মিনাস সাগায়ের ওয়াল কাবায়ের ওয়াল কাবায়েহ। সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো প্রকার গুনাহ নেই, ছোট নয় বড় নয়, সগীরা কাবীরা, জাহেরি বাতেনি, পূর্বে পরে সমস্ত অপরাধ জগৎ থেকে আল্লাহ পাক তাদেরকে মাসুম বানিয়েই দুনিয়াতে প্রেরণ করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা যে তাআসসুম, এটা কোরআন শরীফের সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম এখানে আছে তাআসসাম শব্দ। এই তাআসসাম শব্দের অর্থ হচ্ছে মাসুম, নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীদের ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা আসবে। মুহররমুল হারাম সম্পর্কে যখন আমরা আলোচনা করব তখন নবীদের সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে এবং আশুরা মিনাল মুহররম সম্পর্কে আলোচনা আসবে ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের আলোচনা হচ্ছে পরীক্ষা। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে যে সমস্ত জিনিসগুলি দেওয়া হয়েছিল এগুলি তার দরজা বুলন্দের কারণ হয়েছে। কারণ হলো একটাই, যে তিনি প্রত্যেকটি পরীক্ষায় ধৈর্যের সাথে ফার্স্ট ক্লাস, ফার্স্ট কলে অ্যালাউ হয়েছেন। অনেক পরীক্ষা আপনারা জানেন, নমরুদের আগুনের পরীক্ষা ছিল, অনেক পরীক্ষা, যেগুলি ব্যাপারে বলতে গেলে আমাদের দিন নাই রাত নাই, অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে এই পবিত্র জিলহজ মাসে কোরবানির বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে গিয়ে তার এই পরীক্ষাটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি। যে আমরা বলেছিলাম যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার উপরে পরীক্ষা হচ্ছিল সন্তানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ধরে বলুন, সন্তানের পরীক্ষা। এগুলি ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এখান থেকে জিস্ট কিছু সাবস্টেন্স, সামারি, কিছু শিক্ষা আপনাদের জন্য দেওয়া, এই উদ্দেশ্যে কথাগুলি বলা। এখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপর পরীক্ষা চলতেছে কি? সন্তানের পরীক্ষা। 80 বছর পর্যন্ত সন্তান দিলেন না। এই যে সন্তান দিলেন না, এটা কি তার গুনার কারণে না পরীক্ষা ভাবে? তা আমিও যদি হাজারো নেককার হই আর সন্তান যদি না হয়, আমরা যেন অধৈর্য না হয়, এইটা শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আল্লাহ বলেন তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়েও নিষ্পাপ? আল্লাহ বুঝাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমার জাতির পিতা, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার চাইতেও কি তুমি নিষ্পাপ? তার চাইতেও বেশি গুনাহমুক্ত? তাহলে তার পরীক্ষা নিলাম, তোমার তো পরীক্ষা নিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো উম্মত আর তিনি হলেন নবী। নবী আর উম্মত কাল ফার ডিফারেন্স। কিয়ামত পর্যন্ত কোনো উম্মত নবী হবে না, হবে কি? কিন্তু নবীগণ কখনো উম্মত হবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত বানাইবেন একটা জিনিসকে শিক্ষা দেওয়ার জন্য, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা জিনিস পরীক্ষা, এই একটা জিনিস বোঝানোর জন্য ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করবেন। এখন বিষয় হচ্ছে আমাদের একটাই, সেটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে যে পরীক্ষা করা হয়েছে, তাহলে ওনার সন্তান হিসেবে আমরা যতই নেক কাজ করি আমাদেরও তো আল্লাহ পরীক্ষা করতে পারেন, করুক আর না করুন, কিন্তু পরীক্ষা তো করতে পারেন। এই জিনিসটাই বোঝানো হচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে 80 বছর বয়স পর্যন্ত আল্লাহ সন্তান দিলেন না। যদিও 80 বছর, গত জুমাতে বললাম, যদিও 80 বছর বয়সে গিয়ে একটি সন্তান দিলেন, তাও আবার মা সন্তান সহ গয়রা দি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর এলাকা, পবিত্র এলাকার ভিতরে গয়রা দি জারইন, যেখানে শস্য শ্যামলিমা নেই, যেখানে কোনো পানির বন্দোবস্ত নেই, এমন একটা ওয়াদিন, এমন একটা উপত্যকা, সেই উপত্যকায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান এবং নিজের বিবিকে, সুন্দরী বিবিকে জনমানব শূন্য নিথর নিস্তব্ধ এরিয়ার ভিতরে তাকে রেখে দিয়ে আসতে বললেন। এমনকি এইভাবে পরীক্ষা করলেন যে আপনি তো রেখে আসবেন, মায়ায় পড়ে, মমতায় পড়ে পিছনের দিকে তাকাতে পারবেন না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? মায়ায় যে পড়বেন, আমি যে রেখে আসলাম আমার সন্তান, অন্ধের জ্যেষ্ঠ একমাত্র সন্তান, সেই 80 বৎসর বয়সে, বৃদ্ধ বয়সে সন্তান, সেই সময়ে যখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন যে সন্তান
আল্লাহ পাক দিলেন, তাও আবার মায়া করে সেদিকে আবার তাকানো যাবে না, রেখে আসতে হবে সেখানে। সুবহানাল্লাহ জোরে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রেখে আসতেছেন, আম্মাজান হাজিরা আলাইহাস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বলতেছেন, হে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, আসলে আপনি কি নিজের নাফসানিয়াতের কারণে রেখে যাচ্ছেন, ইচ্ছা করে রেখে যাচ্ছেন, না অন্য কোনো কারণ? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার দিকে তাকালেন না, একবার, দুইবার, তিনবারে বললেন। মা হাজিরা আলাইহাস সালাম বলতেছিলেন, হে আল্লাহর খলিল, একটিবার কি দয়া করে বলবেন, আসলে আপনি কি নিজের ইচ্ছা মতো রেখে যাচ্ছেন, নাকি আমার আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর খলিল বলে, ও হাজিরা আলাইহাস সালাম, আল্লাহর নবীগণ, আল্লাহর খলিল তো খলিলি, আল্লাহর কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হুকুম ছাড়া কোনো কাজ করতে পারেন না। তবু আল্লাহর উপরে কথা বলছেন না, না আমি আল্লাহর হুকুমেই তোমাকে রেখে যাচ্ছি। কত আদব দেখেন, ব্যাপারটা কিন্তু নবীর উপরে রেখে দিলেন। খালি এতটুকু বলতে পারতেন, হ্যাঁ এটা আল্লাহ হুকুম করেছে বলে তো তোমাকে রেখে যাচ্ছি, তা বললেন না। আল্লাহর নবীগণ কখনো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারেন না। আম্মাজান হাজিরা আলাইহাস সালাম বলেন, ও আল্লাহর খলিল, চিন্তা করবেন না, যদি আমার আল্লাহর কুদরতি ব্যাপার হয়ে যায়, আমার মায়া, আপনার সন্তান নবজাতক, 80 বৎসরে পাওয়া নবজাতক সন্তানের মায়ায় আপনি কখনো চিন্তা করবেন না। আমার আল্লাহ পাক এই নিথর নিস্তব্ধ জনমানব শূন্য এরিয়ার ভিতরে আপনার প্রিয়তমা বিবিকে এবং অন্ধের যষ্টি একমাত্র সন্তানকে না খাওয়ায় মারবেন না। আমি নির্ভরশীল হয়ে গেলাম আমার ওই আল্লাহর কুদরতের উপরে, যিনি আপনাকে আমার উপরে এই আদেশ করার হুকুম দিয়েছেন। আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয়, কে শুনলো বিষয় নয়, আল্লাহ পাক বুঝায় দিলেন, ও হাজেরা, এই যে ধৈর্য ধরে স্বামীর প্রতি মন খারাপ না করে, আল্লাহর প্রতি মন খারাপ না করে তুমি যখন আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে গেছ, আমি আল্লাহ কুদরতওয়ালা তোমার এই নবজাতক এবং তোমার ধৈর্যের কারণে এই নিথর নিস্তব্ধ জনমানব শূন্য এলাকা জনমানবে পরিপূর্ণ করে দিব। সারা বৎসর যুগ যুগান্তর ধরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন জায়গায় যদি মানুষ না থাকে, আপনার এই ধৈর্য ধরার এলাকাতে সারা বৎসর মানুষের ভিড় থাকবে। বলুন, বাইতুল মুহাররম পবিত্র কাবা ঘর এরিয়া, সাফা মারওয়া পাহাড় এরিয়া, দিন রাত 24 ঘন্টা মানুষের ভিড়। কি কথা ঠিক না বা ঠিক জোরে বলুন? কবুল হয়ে গেল আল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি কথাগুলি বললেন পিছন দিকে তাকিয়ে নয়, সামনের দিকে তাকিয়ে। তবু আম্মাজান মন খারাপ করলেন না, তিনি বুঝে নিলেন আল্লাহর নবীগণ আল্লাহর হুকুম যেভাবে হয় ঠিক সেভাবেই তারা কাজ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাজ হলো এমন কাজ কেন করা হলো? নবী স্ত্রী এবং নবী পাক নবীগণ, নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ নিষ্পাপ মাসুম হওয়ার পরেও তাদেরকে সামান্যতম সময়ের জন্য এত কষ্ট দেওয়া হলো, তারপরেও আমাদেরকে যেন শিক্ষার বিষয়টা শয়তান যেন দূরে সরে দিতে না পারে, এই শিক্ষার বিষয়টা নেওয়ার উদ্দেশ্যে নবীদের উপরে এমন কষ্ট দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের উপরে কষ্ট, এই নবীগণ এই কষ্টগুলি করলেন শুধু আপনার আমার শিক্ষা দেওয়ার জন্য। চলে গেলেন তিনি 9 থেকে 13 বৎসর, দুইটি বর্ণনা এসেছে। 9 থেকে 13টি বৎসরের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সেখানে যেতে নিষেধ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাওয়া যাবে না। কি করব? আমি দেখে দিব দুনিয়াবাসীকে যে আমি আল্লাহ পাকের উপর যারা নির্ভরশীল হয়, ওই ছোট্ট মাসুম আর অসহায়
নারী মহিলা তাদেরকেও যে আমি আল্লাহ পাক পালন করতে পারি স্বামী ছাড়াও, এই জিনিসটা আমি দুনিয়াবাসীকে শিক্ষা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক এমন ব্যবস্থা করলেন, আপনারা সবাই জানেন, এখানে অতিরিক্ত বলার দরকার নেই। পুরা এরিয়ার ভিতরে দেখা গেল যে পানি নেই। পানির ব্যাপারটাকে কেন্দ্র করে আম্মাজান হযরতে হাজেরা আলাইহাস সালাম তিনি একটু সাফা মারওয়ায় একটু এ পাহাড়ে একবার এ পাহাড়ে একবার, শুধুমাত্র 2 পাহাড়ে একটু যাতায়াত করলেন। সময়টা হয়ে গেল 7 বার। কয়বার হয়ে গেল? আমার আল্লাহ বুঝাই দিলেন, হাজেরা ধৈর্য ধারণ করেছো তুমি, আর তোমাকে স্মরণীয় বরণীয় বানিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত এই সাফা মারওয়ার পাহাড়ে কোনো প্রাণীর জন্য নয়, তোমার অনুসরণ করার জন্য আমি মানুষকে দৌড়াই নেব। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? যেখানেই স্যাক্রিফাইস, যেখানেই ধৈর্য, সেখানেই তার জন্য উন্নতির সোপান। জোরে বলুন সুবহানাল্লাহ। উন্নতির সোপান স্মরণীয় বরণীয় বানিয়ে দিলেন। আম্মাজান হাজেরা আলাইহাস সালাম একটু নড়াচড়া করেছিলেন সাফা মারওয়া পাহাড়ে, এখান থেকে ওখানে একটু দৌড়াইছিলেন। আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৌড়টাকে ক্লিয়ার করলেন। কেন করলেন? তার সামনে তার সন্তানের পা নিচে ফুটো করে দিতে পারতেন, দিলেন না। হয়তো হাজেরা আলাইহাস সালাম তিনি ভয় পেয়ে যাবেন, তিনি তাকে একটু দৌড়ায় নিলেন সাফা মারওয়ার পর, যাও দৌড়াও। এপাশে ওপাশে একটু যাতায়াত করলেন। মাঝখানে হযরতে ইসমাইল আলাইহিস সালাম ওনার পায়ের গোড়ালির নিকট থেকে আস্তে করে এমন এক ঝর্ণার ফোয়ারা তৈরি হলো, হাদিস শরীফে এসেছে, মৃত্যু রোগ ছাড়া সকল রোগের মহা ঔষধ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যার নাম হলো জমজম। জমজম শব্দটা, এটা হলো জমজম শব্দটা হলো আজমি শব্দ, থামিয়ে যা। পানি যেভাবে ফোয়ারা শুরু হয়েছে, ওই ফোয়ারা যদি চলতেই থাকতো হয়তো বা পুরা এরিয়ার ভিতরে বন্যা হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। আম্মাজান হযরতে হাজেরা আলাইহাস সালাম তিনি যখন ঘুরলেন, ঘুরে দেখতে পাচ্ছেন, আরে আমি পানির জন্য দৌড়াচ্ছি, ও আমার রব আপনি কত দয়ার সাগর, আমি পাহাড়ের উপরে পানি দিয়ে দৌড়াচ্ছি, পাহাড়ে কই পানি, আমার সন্তানের পায়ের নিচেই তো পানি। আল্লাহ বুঝাই দিলেন যে এলাকার মানুষ পানি ছাড়া, পানি না পাওয়ার কারণে এলাকায় মানুষের বাস হয় নাই, জনমানব শূন্য এরিয়া হয়েছে। আমার নবীদেরকে আমি কত দামি বানাইছি, যে এলাকায় মানুষ পানির কারণে মারা যায় সে এলাকায় আমার নবীর পায়ের নিচে আমি পানির ফোয়ারা তৈরি করে দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তার এখানে কোনো ভূমিকা নেই। এখানে শুধু ইসমাইল আলাইহিস সালাম আর আম্মাজান হাজেরা আলাইহাস সালাম, তাদেরই ব্যাপার এখানে। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম চারদিক থেকে জোর আস্তে করে একটা বালি দিয়ে তো আর পানি বাঁধা যায় না, বালি দিয়ে আস্তে করে একটা ব্যারিকেড দিলেন, আর জমজম শব্দ বলার সাথে সাথে ফোয়ারাটা বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র ফোয়ারা বন্ধ হলো, চারদিকে যখন বালির যখন বাদ দিয়ে দিলেন, দেখা গেল আস্তে করে পানিটা স্থির হয়ে গেল। এই স্থির পানি এত সুপেয়, আজও সারা পৃথিবীর মানুষের জন্য এটা সকল রোগের মহা ঔষধ। এত দামি পানি, সমস্ত দুনিয়ার যত পানি আছে সমস্ত পানিগুলি বসে বসে পান করা সুন্নাত। আর আমার আল্লাহ বুঝাইলেন, আমার নবীর পায়ের বরকতময় পা দিয়া যে পানির আমি ফোয়ারা তৈরি করেছি, এটা দাঁড়িয়ে পান করা সুন্নাত। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার সব পানি বসে পান করতে হবে, দাঁড়িয়ে পান করলে সুন্নতের খেলাফ হবে। এবং দাঁড়িয়ে যে কোনো খাদ্য খাবার অথবা পানীয় পান করলে মেডিকেল সায়েন্স প্রমাণ করে, আমার নবীর এই হাদিসের থিসিস করে, যে তার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আমার কথা কি বুঝে আসে? অ্যাপেন্ডিসাইটিস যেটা আসে, এটা অধিকাংশ ক্ষেত্রে দাঁড়িয়ে খাবার খেলে বা দাঁড়িয়ে পান করলে তাদের অ্যাপেন্ডি তো সবার ভিতরেই থাকে, কিন্তু অ্যাপেন্ডিটা প্রকট আকার ধারণ করে যারা দাঁড়িয়ে পানি পান করে, দাঁড়িয়ে খাবার খায়, এই মানুষগুলি অ্যাপেন্ডি বেশি হয়। সুতরাং আমাদেরকে বসে থেকে খাওয়া সুন্নত, সবকিছু করা হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপের পানি কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ পৃথিবীতে থাকবে, পান করার সময় তাকে দাঁড়িয়েই পান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বসে থেকে পান করতে পারবে না, বসে থেকে পান করতে পারবে না। আর আরেকটা হলো, সেটা হলো অজুর পানি যদি কেউ পান করে, মুস্তাহাব। এটা অজুর পানি লাস্টে যেটুকু থাকে ওইটুকু পানি, হয়তো 1 চুমুক বা যতটুকু পানি সে পান করবে, এটাও সে দাঁড়িয়ে পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইটি ছাড়া বাদ বাকি সমস্ত জায়গায় পান করা এবং খাবার পানাহার, এটা খাদ্য খাবার খাওয়া, এটা হলো বসে থেকে খাওয়া সুন্নাত। বসে থেকে না খেলে তার যে কোনো দুরারোগ্য হতে পারে। ভাইরা আমার আসুন, তো এখানে জমজম ব্যাপারে বলতে গেলে প্রতিটা ক্ষেত্রে অনেক বড় বড় পয়েন্ট আছে, যেদিকে যাব সেদিকে সময় লাগবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমি অতি অল্প সময় নেওয়ার উদ্দেশ্যে আমি
শুধু সংক্ষেপ করে দিচ্ছি। তো জমজমের বিষয়টা হয়ে গেল, আম্মাজান জমজম কূপ পেলেন। কি একটা বিষয়, এই জমজম তো ওখানে তৈরি হলো কে জানবে, সারা দুনিয়ার মানুষ তো চতুর্দিকে ভরা, কিন্তু সে এলাকায় তো কোনো মানুষ যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাফেলার মধ্যে আস্তে করে ইলকা করে দিলেন, যাও পুরা এলাকার মধ্যে পানি পাচ্ছ না তো, ওই এরিয়ার মধ্যে খোঁজো, ওখানে তোমরা পানি পেয়ে যাবে। তাছাড়া তো মানুষ আসতেছে না। এখন এলকা যখন হয়ে গেল, বিশাল বড় কাফেলা মরুভূমির ভিতরে চলমান, তারা বলতেছিল, আমাদের মন বলতেছে ঠিক যেন ওই এরিয়া গয়রাজি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, কোরআন শরীফ ভাষা এই বাইতে মুহররমের কাছে এই এলাকা পুরাটাই হচ্ছে মরুভূমি, কিন্তু তারপরও আমাদের মন বলতেছে মনে হয় ওখানে কোনো পানির ব্যবস্থা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতি ইলকা, তাদের মাধ্যমে ওখানে মানুষের বাস শুরু করবেন, তাদের মাধ্যমে এই এলাকা করবেন পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষগুলি চলে গেল, সে মানুষগুলি গিয়ে দেখে তারা পাগল হয়ে গেল, আরে সে পানি তো পানি, এমন পানি জীবনে পুরা মরুভূমি এলাকায় শুধু নয়, কোন জায়গাতে পাতালপুরীর পানিও এত সুপেয় পানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানি পাওয়ার পরে তারা খবর দিতে লাগলো, বিভিন্ন জায়গা মানুষকে খবর দিতে লাগলো, পানির ফোয়ারা তা দিয়ে যত পানি তোলা হয়, কিয়ামত পর্যন্ত যত পানি জমজম থেকে তোলা হবে, জমজমের পানি এক ফোঁটাও কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি উঠানো হচ্ছে, একটার পর একটা মানুষের বাস বেড়ে যাচ্ছে। 13 বৎসরের ভিতরে, 9 বৎসর মতান্তরে 13 বৎসর, এই 13 বৎসরের ভিতরে হাদিস শরীফ বর্ণনা করে, তাফসীরের কিতাব বর্ণনা করে, পুরা আরব্য রাজ্যের যত জায়গায় মানুষের বাস ছিল তার চাইতে বেশি মানুষের বাস হয়ে গেল বাইতুল মুহাররম পবিত্র কাবা ঘর এরিয়ার ভিতরে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে পানির কারণে মানুষ আসতো না, সে এলাকা হয়ে গেল মানুষের ভিড়, একটা মানুষ পাওয়া যেত না, সেখানে মানুষের ভিড় শুরু হয়ে গেল, জনমানব মানব শূন্য এলাকা হয়ে গেল জনমানব আকীর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই এলাকার ভিতরে এটা হলো, তারপরে মানুষের বাস শুরু হয়ে গেল, বিভিন্ন রকমের ঘর বাড়ি শুরু হয়ে গেল। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করলেন, সুবহানাল্লাহ, শুকরিয়া করলেন। কিন্তু এখানে বিষয় একটা, সেটা হলো যে ইসমাইল আলাইহিস সালামের বয়স এখন নাদুস নুদুস চেহারা, 9 বৎসর মতান্তরে 13 বৎসর বয়স হয়ে গেছে। প্রায় বলতো, আম্মাজান কত মানুষেরা দেখা যায়, ওই যে দেখুন আম্মা, যখনই বিকালবেলা গড়িয়ে আসে, বাবা এসে সন্তানগুলোকে ধরে ধরে নিয়ে বাড়ির দিকে চলে যায়। ও দরদি মা, আমার কি বাবা নাই, আমার কি বাবা নাই, আমাকে কি বাবা আল্লাহ পাক দান করেন নাই? আম্মাজান হাজেরা আলাইহিস সালাম কোনো উত্তর দিতে পারতেন না, কারণ হচ্ছে একটাই, যেহেতু আল্লাহর পরীক্ষা কোন ক্ষেত্রে না জানি আমার আল্লাহ পাক পরীক্ষার ক্ষেত্রে পাস না করে ফেল করে দেন, এই জন্য আম্মাজান চুপচাপ থাকতেন। হঠাৎ করে দেখা যায় সাদা শুভ্র দাড়ি নূরানি চেহারার মানুষ পবিত্র জমজম কূপ এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করতেছেন। আম্মাজান হযরতে হাজেরা আলাইহিস সালাম ইসমাইল শিশু সন্তানের দিকে তাকায়া বলে, বাবা তুমি যে বলেছিলে বারবার আমাকে বলো আমার কি বাবা নাই, মা আমার কি বাবা নাই, ওই যে তাকায় দেখো, উনজুর ইলাইহি, ওই মানুষটির দিকে তাকায় দেখো, ফাহুয়া আবুকা, উনি হচ্ছে তোমার আব্বা। বয়স হয়ে গেল 9 থেকে মতান্তরে 13 বৎসর, উনি তোমার আব্বা। দেখতে পাচ্ছ নুরানি চেহারার মানুষ, পুরা শরীরটা ঝলমল করতেছে, শুভ্র সাদা দাড়ি, পাকা দাড়িওয়ালা মানুষ, উনি তোমার আব্বা। যেই মাত্র শুনেছেন আমার আব্বা, একজন সন্তান জীবনে বাবাকে দেখে নাই, ওই মুহূর্তে যদি বাবার খবর পেয়ে যায়, দুনিয়ার সব যেন তার কাছে তুচ্ছ হয়ে যায়, দৌড় দিয়ে যায়, বাবা জীবনে কোনোদিন দেখলাম না, আজকে বাবা হিসেবে দেখলাম,
ও দরদি বাবা, দুনিয়ার সব মানুষেরা বাবা হিসেবে সন্তানকে আদর করে, আপনি দয়া করে আজকে আমাকে আদর করবেন, আমি আপনাকে শ্রদ্ধা করব, ভালোবাসা দেব। এই মুহূর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সামান্যতম হাললেন না, সামান্যতম নড়লেন না, মনের ভিতরে মায়ায় শুধু ভরে আছে। এই মাত্র সন্তানকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে নিয়ে চুমু দিতে মন চায়, কিন্তু তা না করে বলতেছে, রে আমার আদরের সন্তান, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমার বাবা, কিন্তু আজকে তোমাকে আমি আদর করতে আসি নাই, আজকে তোমাকে একটা স্বপ্নের কথা বলার জন্য এসেছি। আমি আজকে দেখতে পেলাম বাবা, স্বপ্নের ভিতরে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানি করে দিচ্ছি। আল্লাহু আকবার, জোরে বলুন। তোমাকে আমি আদর দিতে আসি নাই বাবা, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, শুধু তোমাকে জানাতে এসেছি। আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম, কোনটা? ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা। আজকে দেখলাম, ইয়া বুনাইয়া, এ বৎস, এ আমার প্রিয় সন্তান, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানাম, স্বপ্নের ভিতরে, পরিষ্কার সত্য কথা, ফিল মানাম, স্বপ্নের ভিতরে, আন্নি, যে, আযবাহুকা, তোমাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করতেছি। ফানজুর মাদা তার, তুমি আমার উপরে রাগ করো না, শুধু এতটুকু তোমার ধারণা নিতে এসেছি যে তোমার এ ব্যাপারে মত কি, তোমার অভিমত কি। তুমি তো বড় হয়েছো, 9 থেকে 13 বছরের সন্তান, কি বুদ্ধি, সবে মাত্র শরীয়তে এখনো তার উপর আপতিত হয় নাই, সেই সন্তান, তার উপরে এই কথা বলা হচ্ছে যে তোমাকে আমি শুধু টেস্ট করতে চাই, জানাতে চাই যে এ ব্যাপারে তোমার অভিমত কি, তোমার অভিব্যক্তিটা আমি জানতে চাই। মনে মনে বলতেছেন যে তুমি যদি রাজি নাও হও, তবু আমি তোমাকে জব করব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু তোমাকে আমি এটা বললাম এই জন্য যে আমি শুধু আল্লাহর জন্য জবেও করে আমি শুধু স্যাক্রিফাইসের মর্যাদা পাবো তা নয়, এই স্যাক্রিফাইসের সাথে তোমাকেও আমি শামিল করতে চাই। তুমি যদি এখানে রাজি হয়ে যাও, এগুলো একটা কথাও মনের, সব মনের কথা, প্রকাশ না, শুধুমাত্র বলে দিলেন যে আমি তোমাকে জব করতেছি, তুমি মত দাও, রায় দাও, অভিমত দাও, কি করবে তোমার অভিব্যক্তিটা আমাকে জানাও। কিন্তু ভিতরের কথা হচ্ছে তোমাকেও আমি এই বিশাল কল্যাণমূলক আমার আল্লাহর সন্তুষ্টিপূর্ণ স্যাক্রিফাইসে আমি, যেহেতু তোমার জানটা খতম হয়ে যাবে, শুধু এমনি জান খতম হয়ে গেলে তোমার কোনো পাওনা থাকলো না, তার যেন না হয়, বরং তুমি নিজেও জান দিয়েছো আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকম একটা স্যাক্রিফাইস জাবিহুল্লাহিল আকবার, বিশাল বড় একজন আল্লাহর পক্ষ জন্য জবাহকৃত, এই কথাটা যেন প্রমাণিত হয়ে যায়, এই জন্য আমি তোমাকে পরামর্শ চাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছিলেন যে আমি আপনাকে ওয়াদা করতেছি, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে দান করব একজন ধৈর্যশীল সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ধৈর্যশীল? 9 বছরের সন্তান অথবা 13 বছর, এর মাঝখানে সন্তান, কি এত বেশি বুদ্ধি আছে? বলতে পারতো, আব্বাজান দীর্ঘ 9 থেকে 13 বছর আপনাকে দেখিনি, ওটাই ভালো ছিল। ঠিক না বা ঠিক? দেখিনি, ওটাই ভালো, মায়ের আন্ডারে বড় হয়েছি, মাই আমাকে বড় করেছে, এ পর্যন্ত যথেষ্ট, এ পর্যন্তই যথেষ্ট। আর আপনার সাথে আপনি আসছেন 9 বছরের পরে মায়া দেখাবার এসে আমাকে জব করা দেখাচ্ছেন, অতএব দরকার নেই, এটা বলতে পারতেন। অথবা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন বলে এটা থেকে নিজেকে দূরে রাখতে পারতেন, অ্যাভয়েড করতে পারতেন, অথবা স্বপ্ন হিসেবে এটা থেকে গড়িমসি করতে পারতেন। ইসমাইল আলাইহিস সালাম তিনিও বলতে পারতেন যে আব্বা স্বপ্ন তো, মানুষের কত প্রকার স্বপ্ন হয়,
আপনি বুড়া হয়েছেন, মতিভ্রম হয়েছে, হয়তো বা ভুল স্বপ্ন দেখেছেন। স্বপ্ন মানুষের কত কি হয়ে যায়, কিন্তু আসলে এরকম কোনো কথা তার মধ্যে থেকে আসলো না, কারণ আল্লাহ পাক তাকে দেওয়ার সময় বলেছেন আমি আপনাকে দিব একজন ধৈর্যশীল সন্তান। হালিম, চরম ধৈর্যশীল, ইসমে ফাইল মুবালিগা, হালিম, চরম ধৈর্যশীল সন্তান আমি দান করব। ওই ধৈর্যশীল সন্তানের মাথায় ওই সমস্ত চিন্তা আসলো না, ওই স্বপ্ন হিসেবে এড়িয়ে যাওয়ার কোনো চিন্তা তার মাথায় আসলো না। বৃদ্ধ বাবা, 90 বৎসরের বয়সের বাবা, তিনি 90 বৎসর বয়সী, হয়তো মতিভ্রম হয়েছে, এ চিন্তা তার মাথায় আসলো না। এক কথায় তিনি বলে দিলেন, ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমারু সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন বাবা, চিন্তার কোনো কারণ নাই। আমার মার কাছে যাওয়ার দরকার নাই। আম্মা জান বড় কষ্ট করে 9 থেকে 13 বৎসর পর্যন্ত আমাকে এভাবে পালন করেছেন। এই মুহূর্তে মায়ের কাছে যদি বলি, মা হয়তো রাজি হবে না। আপনি আর আমি আল্লাহর কাছে স্যাক্রিফাইসের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দরদে বাবা, না না, আমার মায়ের কাছে যাওয়ার দরকার হবে না। আপনি আমাকে এই মুহূর্তে এইভাবে আপনি পাবেন। আপনি হলেন নবী, আম্মার কাছে শুনেছি আপনি হলেন আল্লাহর নবী। ও আব্বা, আল্লাহর নবীগণ যা স্বপ্নে দেখেন, আল্লাহর নবীদের স্বপ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর নবীদের স্বপ্নও আল্লাহ পাকের ওহী। ইয়া আবাতি ফাআল, আয় আমার আব্বা জান, মা তুমার, আপনি যা স্বপ্নে আদিষ্ট হয়েছেন, এই মুহূর্তে কোনো দেরি নেই, কোনো রকমের সময় নেই। এই মুহূর্তে আপনি আপনার স্বপ্নের ব্যাপারটা ঘটিয়ে ফেলুন ঘটনা। কারণ আপনি নিশ্চয়ই জেনে রাখেন, আমার আল্লাহ কুদরতওয়ালা যেহেতু আমাদেরকে স্যাক্রিফাইস দিবেন, অবশ্যই তিনি ধৈর্য ধরার সুযোগ করে দিবেন। আমার আল্লাহ আমাকে ধৈর্য ধরার সুযোগ করে দিবেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি নড়াচড়া পর্যন্ত করব না। কোরবানি, এ হলো বাবা এবং ছেলে। ছেলে তার সবচাইতে প্রিয় জীবন দিয়া আল্লাহ পাককে ভালোবাসেন বলেই আল্লাহর কাছে নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। আর বাবা অন্ধের দৃষ্টি, 90 বৎসর বয়সে সেই 9-10 বৎসরের সন্তানকে পাওয়া, 80 বৎসর বয়সে পাওয়া, 90 বৎসরের বৃদ্ধ বাবা, তিনিও আমার আল্লাহর কাছে নিজের জিন্দেগির সব যে আল্লাহর কাছে নিবেদিত করেছেন। তিনি যে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহর উপরে, আল্লাহর কুদরতের কাছে নিজেকে সুপর্দ করে দিলাম, সারেন্ডার হয়ে গেলাম, সারেন্ডার্ড হয়ে গেলাম, নিজেকে সারেন্ডার করে দিলাম। এই যে ব্যাপারটা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে আমি তাদের এই দুই বাপ বেটা, দুই বাবা এবং পুত্র, দুইজনের এই জবহ কার্যটা আমি কবুল করলাম বটে। জবে হলে নিজের জীবনটা দিয়ে দিলে যে সওয়াব পাওয়া যায়, আর নিজের সবচাইতে প্রিয় সন্তান, অন্ধের দৃষ্টি একমাত্র সন্তানকে আল্লাহর জন্য জবে করতে গিয়ে সে যে কষ্ট পায় না, আল্লাহকে ভালোবাসতে গিয়ে এই যে দিলে, যে সন্তানকে নিজ আল্লাহর জন্য জব করে দিলে যে মর্যাদা পাওয়া যায়, সে পুরা মর্যাদা আমি দুই বাবা পুত্রকে দান করলাম। ডাক দিলাম, ইয়া وَنَادَيْنَاهُ يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ পাক বললেন, নবী, ও আমার নবী খলিলুল্লাহ,
ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলে স্বপ্ন হিসেবে বাবা সন্তান দুইজন এড়িয়ে যেতে পারতেন, কিন্তু গেলেন না। কদ সাদ্দাক্তার রুইয়া, স্বপ্নকে আপনি বাস্তবায়ন করে ফেলেছেন। আমি আল্লাহ কবুল করলাম, কবুল করে নিলাম। ইন্না হাযা লাহুয়াল বালাউ মুবিন, এটা আপনার জন্য বিশাল বড় একটা পরীক্ষা। এই পরীক্ষা আপনি পাশ করার ক্ষেত্রে আমি কুদরতি সাহায্য করলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। যবে নিলাম না, আপনার ছেলে আমার নেওয়ার দরকার নাই, আপনার অন্তরটা আমার নেওয়ার দরকার ছিল। জবেহ নিলাম না, আপনি জবেহ করতে যান। আপনার জবেহের ক্ষেত্রে আমি আল্লাহ কুদরতি দুম্বা জবেহের ব্যবস্থা করে দেব। কিন্তু জবেহ পর্যন্ত যেতে হয়েছে, ঠিক না ব্যাঠি? জবেহ পর্যন্ত যেতে হয়েছে। নিয়ত করেছেন, জবেহ পর্যন্ত গিয়েছেন। বেটা আর বাবা, পুত্র আর বাবা দুইজন মিলে জবেহের স্থানে চলে গেছেন। শয়তান ধোঁকা দিতে চেয়েছে, শয়তানকে পাথর মেরেছেন 3 বার করে। পাথর এই জন্য কিয়ামত পর্যন্ত পাথর মারা হাজীদের জন্য ওয়াজিব থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর মারলেন শয়তানকে, বড় শয়তান, ছোট শয়তানকে, মেজ শয়তানকে পাথর মেরে দিলেন। 3 শয়তানকে তাড়িয়ে দিলেন, ভাগ এখান থেকে। ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে শয়তান বলতেছে টুকটুক করে অন্তরের মধ্যে, ভাই তোমার আব্বা তোমাকে জবেহ করে নিয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারতেছো না? একটা তোমার আম্মা তোমাকে পালন করলো, বাবা জীবনে তোমার কিছুই করলো না, আর তার তোমার জবেহ করে নিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছো না? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, তুই কি বুঝবি? আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আব্বা যা করতে চান ওটা আমার আব্বা করা লাগতো না। আমার আল্লাহ যদি ডাইরেক্ট আমাকে বলতেন যে তুই আমার নামে কোরবানি হয়ে যা, নিজের জান আমি নিজে কোরবান করতে প্রস্তুত ছিলাম। ইবলিস শয়তান কানতে কানতে দূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবা আর সন্তান জানাক আর না জানাক, আম্মা জানের কাছে ইবলিস শয়তান খবর দিয়ে দিছে। হাজিরা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, হাজিরা বুঝতে পারলে না তোমার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় নিয়ে গেল, তা জানো কি? কোথায় নিয়ে গেছে? কয় যে ওই যে মিনাতে নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে। হাজিরা আলাইহিস সালাম বলতে, শয়তান বুঝতে পারিস নাই, আমি এত বড় ধৈর্য ধরে আমার সন্তানকে পালন করেছি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী হিসেবে তিনি আদিষ্ট হয়েছেন বলে সে কাজ হয়তো করতে গেছেন। তুই শুনে রাখ, আমার আল্লাহ যদি আমাকে আদেশ করতেন আমি মা হয়ে আমার সন্তানকে কোরবানি করতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 জনের কোরবানিকে আল্লাহ কবুল করেছেন। এই 3 জনের কোরবানির উপর ভিত্তি করে 3 জনের পাথর মারাকে কেন্দ্র করে হাজীদেরকে 3 বার বড় শয়তান, ছোট শয়তান, মেজ শয়তানকে পাথর মারতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বার মারতে হয়। বাপের পক্ষ থেকে একটা, ইসমাঈল আলাইহিস সালামের পক্ষ থেকে একটা, মা হাজেরার পক্ষ থেকে একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক বড় ঘটনা। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো কোরবানির মঞ্চে, নিয়ে যাওয়া হলো। ইসমাঈল আলাইহিস সালাম শুধু আস্তে করে একটু আরজি করলেন, আয় আল্লাহর আমার আব্বাজান, আয় আল্লাহর বন্ধু খলিল, আমি তো ছোট মানুষ, হয়তো বা জবেহের তাড়নায় যখন আমার শরীরে ছটফটি আসবে, ছটফটির তাড়নায় হয়তো আমার হাত পা নড়াচড়া করব। আপনি বৃদ্ধ মানুষ, এই বয়সে সন্তানের হাত পা আপনার শরীরে টাচ লাগুক, এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ জোরে বলুন। আয় আব্বাজান, দয়া করে আপনার সন্তানের হাত পা গুলি বেঁধে ফেলুন। সুবহানাল্লাহ জোরে বলেন। 3টি ওসিয়ত করতেছি, হাত পা বাঁধবেন। 2 নম্বর, আপনার চোখ 2টিকে বন্ধ করবেন, কারণ চোখে যদি আপনি দেখতে চান সন্তানের রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে হয়তোবা শয়তান ধোঁকা দিয়ে আপনাকে কাছ থেকে মাহরুম করে দিতে পারে। ও আব্বাজান, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও মাহরুম হব না, শয়তান যেন পার পেতে না পায়, এই জন্য চোখ আপনি বন্ধ করুন। চোখ বন্ধ করে আমার হাতের, আমার গলার ভিতরে আপনি কাজ করবেন, এটাই আমার আবেদন। 3 নম্বর আবেদন, আমার রক্তমাখা জামাটা, এটা আমার আম্মাজান দীর্ঘ 9 থেকে 13 বছর আমাকে পালন করেছেন, দেখতে পেলেন না আম্মা আমাকে, কিন্তু আম্মা জানের কাছে রক্তমাখা জামা জমা দিবেন আর বলবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার ছেলে নিজের জানটা আল্লাহর কাছে কুরবানি করে দিয়েছে, কিয়ামতে জান্নাতুল ফেরদৌসে তার সাথে দেখা হবে।
আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ চলতেছে, ছুরি দিয়া কাজ করতেছে। ইসমাইল আলাইহিস সালামকে বাধা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটি বন্ধ করলেন। বন্ধ করার পরে এবার তিনি তার শরীরের সর্বশক্তি দিয়া ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে তিনি ছুরি চালাচ্ছেন, কিন্তু কাটে না। আমার আল্লাহর কুদরত বলে, রে ছুরি, খবরদার, আমার ইসমাইলের একটা পশম যদি কেটে যায় তাহলে তোর উপরে আমি জাহান্নামী আযাব গজব নাজিল করব। ছুরি কাটতেছিল না। ইসমাইল আলাইহিস সালামের শরীর যখন কাটে না, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির উপরে সামান্যতম নারাজ হয়ে গেলেন। ছুরিরে, আমার আল্লাহর মহব্বতে আমি সন্তানকে কোরবানি করব, আর তুই আমার কাজে বাধা দিচ্ছিস। এই বলে তিনি জোরে আঘাত করলেন পাথরের উপরে। পাথরটা কেটে ছুরির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল। শরীর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও আল্লাহর খলিল, আশেক আর মাসুকের ভিতরে খেলা চলতেছে, আপনি বুঝবেন না। আমার উপরে আমার আল্লাহর আদেশ যা, আমাকে তা পালন করতে হবে। আপনার উপরে আল্লাহ পাক যা আদেশ করেছেন আপনি তা পালন করুন। এখানে আপনার আমার শুধু আদেশ পালন করার কাজ, বাকিটা আবার আল্লাহর কুদরত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুরির আওয়াজ বুঝতে পারলেন, আস্তে করে এবার ছুরি ধরে নিয়া এবারে তিনি আস্তে করে যখন গলার মধ্যে চালিয়ে দিলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন চালিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কোরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে গেছে, আমার স্বাদ মিটেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আস্তে করে নিজের চোখের বাঁধন খোলার আগেই দেখতে পাচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনটি শব্দ পাওয়া গেল। এক জায়গায় ইব্রাহিম, এই দুইজনের বাবা সন্তানের কোরবানির দিকে তাকায়ে লক্ষ কোটি রহমতের ফেরেশতা আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। এবার ইসমাইল আলাইহিস সালাম ডান পার্শ্বে দাঁড়িয়ে থেকে বলতেছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, খলিক নাই, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি সবচাইতে বড়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে দেখতে পেলেন শয়তান দূর চলে গেছে, আর ফেরেশতারা তারা আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম ডান সাইডে দাঁড়িয়ে ধ্বনি দিচ্ছেন, মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তী অংশ যোগ দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতা ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনজনের এই মিলিত অংশটাই তাকবীরে তাশরিক হিসেবে নেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে তাকবীরে তাশরিক হয়ে গেল, এখন তাকবীরে তাশরিক হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের দিকে মোতাওয়াজ্জহ হয়ে গেলেন। এবার আমার আল্লাহ পাক বলতেছেন, ও ফাদাইনাহু বিজিবহিন আযীম, যে কোরবানিটা হয়েছে দুম্বা, আপনি দিয়েছেন ইসমাইলের গলায়, কিন্তু আমি আল্লাহ পাক ইসমাইলকে উঠায় দিয়া দুম্বার গলায় লাগিয়ে দিয়েছি। সুতরাং এই দুম্বা এটা আপনার জাতিগতভাবে আপনার সন্তানের কোরবানি করবে। কিন্তু বিষয় হলো যে আপনি যে পরাকাষ্ঠা দেখালেন, এক সন্তানকে আমার জন্য কোরবানি করে দিয়েছেন, আমি কবুল করে নিয়েছি। সুতরাং আমি আল্লাহ পাক একটার বদলে মিনিমাম আরেকটা দান করতে চাই। এবার তিনি 112 নম্বর আয়াতে 23 নম্বর পারা 37 নম্বর সূরা সূরাতুস সাফফাত 112 নম্বর আয়াত শরীফ এবার আল্লাহ পাক আরেক ঘোষণা দিচ্ছেন, ওয়া বাশশারনাহু বি ইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, এই জন্য আমি আল্লাহ পাক আপনার এক সন্তানকে কুরবানি করার কারণে আরেকজন সন্তান, যে স্ত্রী বন্ধা সারা, যার মনে সন্তান ছিল না, ওই বন্ধা সারার গর্ভেও আমি আল্লাহ পাক আরেকটা সন্তান কবুল করেছি, যার নাম হবে ইসহাক আলাইহিস সালাম। তাহলে স্যাক্রিফাইসের বিনিময় কি? তাৎক্ষণিক রেজাল্ট, ডবল রেজাল্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাৎক্ষণিক ভাবে আল্লাহ পাক এজন্যই বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। সূরাতুল জুমার আয়াত শরীফ নম্বর 10 এ আল্লাহ বললেন, যারা আমার জন্য স্যাক্রিফাইস করে আমি আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দেব যা দুনিয়া সমস্ত মানুষ এক হয়ে পুরস্কার লিখে গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পুরস্কার দেওয়া হবে। তাহলে এক সন্তান জবাহ করতেই হলো না, তার আগে আরেকজন সন্তান আল্লাহ পাক দান করলেন।
ইসহাক নবী আমিনাস সলিহিন, ইসহাক আলাইহিস সালাম। আর আল্লাহ পাক ঘোষণা দিলেন আপনি এত স্যাক্রিফাইস করেছেন তো এই জন্য আপনার বংশেই আমি আল্লাহ পাক পরবর্তী